হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমরা দশমীর দিন যাচ্ছিলাম মাঝদিয়াতে ঠাকুর দেখতে। হঠাৎ করে প্রোগ্রাম হলো আর আমার মাকে বললাম আসতে। আমার শাশুড়ি মা, আমি, আমার মা, মেয়ে আর আমার স্বামী। তো আমরা এই কজনে মিলে টোটো করে চলে যাচ্ছিলাম। এই দেখো রোড ধরে সোজা যাচ্ছি। আজকে কোনো কাজ ছিল না, তো ভাবলাম যে একটু যাই ঘুরে আসি। আমরা কোনো দিন দেখিনি দশমী মানে মাঝদিয়াতে ঠাকুর। এটা আমাদের প্রথম। আমি এত বড় হয়েছি কোনোদিন দেখিনি, এটা আমার প্রথম দেখা। তো এবার কিন্তু ব্রিজের কাছে চলে এসেছি প্রায়। আর এই দেখো চলে এসেছি, এটা হলো ফুটবল খেলার মাঠ। আর এখানে হচ্ছে নামকরা মাঝদিয়া ফুটবল খেলার মাঠ। মাঠটা ভীষণ বড় আর এই মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা কতটা বড় দেখো, প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর লাগছিলো। তখন তো লাইট জ্বলছিল না, আর লাইট জ্বালালে কিন্তু আরও দারুণ লাগবে। তো এটা কিন্তু ফোনেই দেখেছিলাম, তো সরাসরি দেখার জন্য খুব ইচ্ছে ছিল, তো চলে এলাম শেষ পর্যন্ত। আর দেখো ঢোকার আগে দেখো কাদা, একটু বৃষ্টি হয়েছে আর কাদা শুরু। তো তারপরে দেখো চারি সাইডে কত কিছু পড়ে রয়েছে প্যাকেট, মানে খাবারের প্যাকেট, কাদার বৃষ্টি জলের মধ্যে। তো তারপরে কিন্তু আমরা সোজা চলে গেলাম প্যান্ডেলের ভিতরে ঢুকছি। আর এইদিকে মেলা বসে আছে, দোকানগুলো তখনও চালু হয়নি। হ্যাঁ, দোকানগুলো সব মানে বন্ধ ছিল, আস্তে আস্তে খুলছে। ঠাকুরটাও ভালো হয়েছিল, ঠাকুরটাও দেখলাম। ঠাকুরটা দেখার পরে তারপর বাইরে বেরিয়ে এসেছি। মেলাটা মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেখে বাড়ি চলে যাব। তো এদিকে ভীষণ হাঁটতে হবে, দূরে দূরে ভীষণ দূরে দূরে ঠাকুরগুলো দেখতে হবে। হেঁটে তো দেখা সম্ভব না, আগে হেঁটেছি পা হাত পা ব্যথা। তো তারপরে কিন্তু এদিকে কানের তার দোকানের সামনে দিয়ে আমরা চলে আসলাম। কানের তা খুব একটা ভালো ছিল না, আমরা দেখছিলাম সব তৈরি করছিল আর কি। তখন তো গাড়িতে উঠে পড়লাম, আর উঠে গাড়িতে করে আমরা বসে বসে দেখতে। আর প্রথমে কিন্তু একটা ভুল রাস্তায় চলে গেছিলাম, যেহেতু আমরা এখানে চিনি না, আমার বরমশাইও চেনে না ঠিক মতন। তো চেনে মানে জায়গাগুলো কোথায় কী প্যান্ডেল হয়েছে সেগুলো জানে না, কোনোদিন আসেনি, এটাই প্রথম, তারও প্রথম আসা। তো তারপরে কিন্তু আমরা রোড ধরে যাচ্ছিলাম এই দেখো প্যান্ডেলটার কাছে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে ঢুকছে ওই পাশ থেকে, আর আমরা এদিকে সবাই ঢুকছে, আমি পিছনে পিছনে আছি। আমার কাজ ভিডিও করা। তো আমরা ভিডিও করতে করতে যাচ্ছি। ভিতরটাও খুব সুন্দর করেছিল। এখানে যে মাটির যে চাগুলো, আগে যে মুচিগুলো কাপগুলো হতো, কুড়িগুলো চা খাই, সেইগুলো দিয়ে প্যান্ডেল করেছে। গামছা, দারুণ লাগছিলো প্যান্ডেলটা। আর ঠাকুরের মুখটা খুব সুন্দর, যেহেতু ঠাকুরের মুখটার চোখ দুটো খুব দারুণ করেছে, টানা টানা, এত সুন্দর লাগছিলো তো কী বলবো। তারপর কিন্তু ঠাকুরগুলো দেখলাম, ঠাকুরটা দেখে ছবি টবি তুলে ওখানে ভিডিও করলাম। এরকম ঠাকুর কিন্তু এটা প্রথম দেখলাম, মানে এইরকম মুখের ঠাকুরগুলো। তো ওই প্যান্ডেলটার ওখানে ঠাকুর দেখে আর একটা প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে করেছে ঋষিমশাই বসে আছে, মহাদেব বসে আছে, বেশ ভালো জিনিস করেছে। তারপরে প্যান্ডেলটাও দেখলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে সোলার কাজ করেছে। তারপরে কিন্তু আমরা ওখান থেকে ঘুরে চলে গেছিলাম ঠাকুর মণ্ডপে ভিতরে। ওখান দিয়ে বেরিয়ে যাব যেহেতু, তো ঝাড়বাতিটা দেখলাম, ঠাকুরটা দেখলাম, প্রণাম করলাম। তো ওখান থেকে আমরা সোজা বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে গিয়ে আমাদের গাড়ি রেডিই ছিল, তো গাড়িতে উঠে পড়লাম। আমি বললাম আর যাবো না এদিকে, এদিকে কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। তো বলছে না আরও, বলে এইদিকে হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির, আর ছিল তারাপীঠ। তো আমরা এবার গেছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। আর ওটা দেখার পরে, ওটা কিন্তু ভিডিওতে নিয়ে আসতে পারিনি, আর লম্বা ভিডিওতে আছে, আর এই ভিডিওতে নেই। তারপরে কিন্তু তারাপীঠ চলে গেছি। এই তারাপীঠে যাওয়ার পরে কিন্তু দেখে আমরা ওখান থেকে রিটার্ন। তো এবার রিটার্ন ওখান থেকে মেলার মধ্যে ঘুরে টুরে দেখে টেকে সোজা চলে আসলাম। আমরা বললাম বাড়ি চলো। তাই এখানে এসে এবার বলছিলাম যে খেতে হবে কিছু একটা। তো বললো যে চলো সামনে গিয়ে তোমাদেরকে খাওয়াবো। তো আমি বললাম ঠিক আছে। তারপরে কিন্তু এখানে আসার পথে বাস সাইডে একটা প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলটা খুব সুন্দর। তো এই প্যান্ডেলটার মধ্যে ঢুকলাম, ঠাকুরটা পেন দিয়ে গড়িয়েছিল, সিনারিটাও ভালো। তারপর ঠাকুরটাও দেখলাম, বৃষ্টির জলে গলে গেছে, হাত মাত খুলে খুলে পড়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ।